কাগজের তৈরি কলম, প্রতি পিস 10 টাকা করে বিক্রি করি। তো আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। এই কলমটা মাটিতে ফালাই দিলে এখান থেকে গাছ হয়। এই কলমটা ঘাম শোষণ করে। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। তো আমি বর্তমানে খাতা এবং কলম প্রস্তুত করে বিক্রি করে জীবিকা নির্বাহ করছি। আমার তৈরিকৃত কলমটি হচ্ছে কাগজের তৈরি কলম। তো এটা আমি শুরু করেছি শিক্ষার্থী থাকাকালীনেই। আমি সেই সময় লেখাপড়ার পাশাপাশি খাতা এবং কলম প্রস্তুত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতাম। সেখানে পার্ট টাইম বিক্রি করতাম লেখাপড়ার পাশাপাশি। এই কাগজের তৈরি কলমটা প্রথমে ধারণা পেয়েছি যশোরের নাসিমা আক্তার আপুর কাছ থেকে। তো উনি হচ্ছে এই কাগজের তৈরি কলমের উদ্ভাবক, মানে উনি প্রথম এই কলমটি বানান। তো প্রথমে অনলাইনের মাধ্যমে ওনার সঙ্গে যোগাযোগ করতে পাই। করার পরে ওনার কাছ থেকে আমি প্রথমে 800 টাকা দিয়ে 100 পিস কলম ক্রয় করি। করার পরে ওই কলমটি প্রতি পিস 10 টাকা করে বিক্রি করি। তো আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। আপনারা জানেন যে আমার লেখাপড়া করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে। তো আমি এখন আপনাদের মাঝে কলম কিভাবে বানাই আমি সেটা দেখাবো। তো এটা হচ্ছে কলমের বডির জন্য এই কাগজগুলা। এগুলো প্রথমে প্রেস থেকে ছাপে নিয়ে আসছি। এরপরে কলমের মাথায় যে হেড আমরা বলি, তো সেটা দেওয়ার জন্য এই ছোট কাগজটি। আচ্ছা, প্রথমে এই কাগজটা নিলাম, নিয়ে এই কাগজটাকে ভাঁজ করব। এটা আবার কাটিং করতে হবে। কেটে নেওয়ার পরে এখন কাজ হচ্ছে শীষ বের করব। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কর্মসংস্থানের চেষ্টা করতাম। আমি চিন্তা করেছিলাম যে লেখাপড়া শেষ করার পরে বাংলাদেশে বহু শিক্ষার্থী তারা বেকার থাকে, সহজে কর্মসংস্থান পায় না। তো সেক্ষেত্রে আমি ভাবলাম সেরকম পরিস্থিতির শিকার হয়তো আমাকেও হতে পারে। তো তখন থেকে আমি বিভিন্ন কর্মের সন্ধান করি, করতে করতে বিভিন্ন কর্মসংস্থান নিয়ে চিন্তা ভাবনা করি। তারই ধারাবাহিকতায় এক পর্যায়ে আমি এটাকে বেছে নেই, খাতা এবং কলম প্রস্তুত করে যে ব্যবসাটাকে আমি বেছে নেই। নেওয়ার পরে এটা শুরু করি। 2023 সালের নভেম্বর মাস থেকে কলম প্রস্তুত করে ব্যবসা শুরু করি। এটা তো আসলে ডেইলি ইনকামে ধরা যায় না, কারণ কখনো কোনো দিন হয়, কোনো দিন হয় না। হয়তো কোনো দিন কলম বিক্রি হবে, খাতা হবে না, হয়তো খাতা হবে কলম হবে না, কোনো দিন হয়তো খাতা কলম কোনোটাই হবে না। আমার অন্য কোনো ইনকাম সোর্স নাই, আমি আব্বা মার সাথেই আছি। এই যখন আমি কলম বানাই তখন অন্য জায়গায়, মানে যশোরে কারখানা আছে, ওরা যেভাবে বানায় আমি তো সেভাবে বানাতে পারি না। আমি অল্প পরিমাণে বানাই, দিন সর্বোচ্চ 50টা পর্যন্ত আমি কলম বানাতে পারি। একটা কলম আমি বিক্রি করি 10 টাকা। একটা কলম বানাতে হয়তো কয়েক মিনিট সময় লাগে, 3-4 মিনিট বা কমও লাগতে পারে, কম বেশি হয়। বিভিন্ন স্কুলে যাই, আবার অনেক সময় পরিচিত ব্যক্তিদের কাছে যাই, আবার মাঝে মধ্যে বাড়ি থেকেও এসে অনেকে নিয়ে যায়। এখন বাকি কাজটা এই যে এখন কলমটা এখানে ভাঁজ করে নিতে হয়। এই কাঁচামালগুলো সংগ্রহ করতে হয় বিভিন্ন জায়গা থেকে, যেমন শীষ এক জায়গা থেকে সংগ্রহ করতে হয়, তারপরে কাগজ এক জায়গা থেকে সংগ্রহ করতে হয়। এই কাজে আমাকে সহযোগিতা করছেন আমার ওয়াইফ। স্কুলে যখন ক্যাম্পেইন করতে যাই তখন ওকে সাথে নেই, এছাড়া অন্য অন্য কাজেও সে সহযোগিতা করে। এই কলমটা মাটিতে ফালাই দিলে এটা পচে যাবে, আর প্লাস্টিকের কলম তো পচে যাবে না। আর দ্বিতীয়ত এটাতে বীজ দেওয়া থাকে, যখন কালি শেষ হয় তখন মাটিতে পুঁতি দিলে এখান থেকে গাছ হয়। আর দ্বিতীয়ত এই কলমের বৈশিষ্ট্য হচ্ছে এই কলমটা ঘাম শোষণ করে। মানুষ অনেকে দীর্ঘক্ষণ লেখার ফলে হাত ঘেমে যায়, কিন্তু ওই ঘামটা তো প্লাস্টিকের কলমে পাস হতে পারে না, কলমটা পিচ্ছিল হয়ে যায়, যার ফলে লিখতে সমস্যা হয়। আর এই কাগজের কলম ঘাম শোষণ করে, ফলে দ্রুত সে দীর্ঘক্ষণ লিখতে পারে। মানুষ গুরুত্ব দিত না প্রথমে, তো মানুষকে গিয়ে বুঝাতে হয়েছে। তো এরপর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাই,
সেখানে আমি ভাসমান দোকান দিয়ে বিক্রি করেছিলাম। প্রথমে স্কুলে যাই, গিয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলি, তাকে বুঝাই বিষয়টা। তারপরে তার কাছ থেকে অনুমতি নেই, নেওয়ার পরে বিভিন্ন ক্লাসে ক্লাসে গিয়ে তাদেরকে বলি, বলার পরে তাৎক্ষণিকভাবে অনেকে কেনে, আবার পরবর্তীতে সময় নেয় যে আগামীকাল আমরা কিনবো, তখন আবার আগামীকাল স্কুলে গিয়ে বিক্রি করি। যে স্কুলে যাই কিছু না কিছু কলম তাৎক্ষণিকভাবে বিক্রি হয়, হয় সেটা শিক্ষকরা কেনে অথবা কোনো শিক্ষার্থী কেনে, মানে কোনো না কোনোভাবে আর কি বিক্রি হয়ে যায়। প্রথমে ফুলবন্দি থেকে উত্তরের দিকে আসবে, এসে একটা বড় দোকান পাবে, দোকানের পাশ দিয়ে পূর্ব দিকে রাস্তা আসছে মসজিদ পর্যন্ত। তো মসজিদের সামনেই হচ্ছে আমার বাসা। তা আমার নাম্বার হচ্ছে 01303528915। আমি এই কলমগুলো পিস হিসাবেই বিক্রি করি, আর আমার কলমের মধ্যেও যে আমার নাম্বার দেওয়া আছে। আমার প্রতিষ্ঠানের নাম দিয়েছি শরীফুল পেপার হাউস। তো এই নামে আমি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলব, যে প্রতিষ্ঠানে খাতা এবং কলম তৈরি হবে। আর সেই সাথে আমার স্থায়ী কর্মসংস্থান দরকার। এইটা দিয়ে সামান্য কিছু আয় আসে, এটা দিয়ে তো সংসার চালানো সম্ভব না। আমি মান্থলি 2 থেকে 3 হাজার টাকা আয় করি। আমি বলতে চাই আমার অবশ্যই একটা স্থায়ী কর্মসংস্থান দরকার, যেহেতু সারা বছর চলতে হবে।